জামাত খুব কৌশলে এদিক সেদিকগুলি কথা বলতেছে, তার পরেরগুলি যে দলগুলো আছে এর ভিতরে এগুলো তো চরম ফ্যানাটিক এবং চরম উগ্রপন্থা, ইতিহাসকে মুছে দেয়া বা উল্টে ফেলা, সেই চেষ্টাটা কিন্তু অব্যাহতভাবে হয়েছে বলে শেষ পর্যন্ত তারেক রহমানকে এই সত্যে উপলব্ধি করতে হয়েছে যে এই শক্তিকে মোকাবেলা করা দরকার। সামনে নির্বাচনটা আরও যখন কি পূর্ণমাত্রায় শুরু হবে এটা বাড়বে এবং এটা সম্ভবত আমার যেটা ধারণা যে নির্বাচনের পর সরকার গঠন এই ধারাটা থাকবে। আমরা ভাবছিলাম মাঝখানে যে বোধহয় স্বাধীনতার পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের এই শক্তির এই যে বিভাজনটা যেটা আওয়ামী লীগ তৈরি করছে সেটা থাকবে না। আওয়ামী লীগ তৈরি করছে একটা ক্ষীণ রাজনৈতিক স্বার্থে, আর এখন হচ্ছে একটা রিয়েল একটা ফাইট যেখানে আওয়ামী লীগ আর নেই, কিন্তু এই ঝান্ডাটা অন্য পক্ষকে এখন তুলতে হচ্ছে এই কারণে যে যেই রিয়ালাইজেশনটা দরকার ছিল মানে জামাতে ইসলামীর, আমি কিন্তু সেটা দেখলাম না। বরং আমি দেখছি যে সাম্প্রতিক সময় এসে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং শেখ মুজিবুর রহমান সম্পর্কে উদ্দেশ্য করে যে সমস্ত উক্তি বাক্য মানে ব্যবহার করছে, তাতে মনে হচ্ছে যেন স্বাধীনতা মুক্তিযুদ্ধটাই একটা খারাপ জিনিস এবং ওইটাকে বাদ দিয়ে আমরা ওই যে শুরু করব হচ্ছে এই 24-এর, তো 24-এর এই যে অভ্যুত্থান, এটাও তো ধারাবাহিকতার আছে। 69-এর গণ অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, স্বৈরশাসন বিরোধী আন্দোলন, তারই প্রেক্ষাপট। এটা তো এই না যে এটা মানে কোনো একটা ইতিহাসকে মুছে দেয়া বা উল্টে ফেলা, সেই চেষ্টাটা কিন্তু অব্যাহতভাবে হয়েছে বলে শেষ পর্যন্ত তারেক রহমানকে এই সত্যে উপলব্ধি করতে হয়েছে যে এই শক্তিকে মোকাবেলা করা দরকার। আপনি এবং কেন দরকার হচ্ছে, বিএনপিকে বলা হচ্ছে এটা ফ্যাসিস্টের আর একটা শক্তি, অর্থাৎ আওয়ামী লীগ যা তাই, তাহলে 15 বছর ধরে যেই দলটা নির্যাতন নিপীড়নের শিকার হলো, আপনি আজকে, এবং তাদেরই তো আপনি জোট সঙ্গী ছিলেন, আজকে তাদেরকেই বলতেছেন তারা ফ্যাসিস্ট। তো তারেক রহমান বলছে না যে জোট সরকারের যেই সরকারে জামাত ইসলামের 2জন মন্ত্রী ছিলেন, হ্যাঁ, তো তারা শেষ পর্যন্ত ছিলেন, যদিও তারা এখন প্রয়াত, যুদ্ধাপরাধের দায়ে তারা ফাঁসি হয়েছে, কিন্তু তারা তো শেষ পর্যন্ত ছিলেন। একবারও তো তারা রিভোল্ট করে বলেননি যে না, বিএনপি হচ্ছে দুর্নীতিবাজ সরকার, আমরা এখানে থাকবো না, আমরা যেহেতু সৎ মানুষের শাসন চাই। আপনার সুবিধা অনুযায়ী আপনি যদি কথা বলতে থাকেন এবং দীর্ঘদিনের মিত্র শক্তিকে যদি আপনি ফ্যাসিস্ট বলার চেষ্টা করেন, আকারে ইঙ্গিতে বলেন যে তারা নির্বাচন পিছায় দিচ্ছে, তারা ষড়যন্ত্র করতেছে, তারা ভারতের সাথে সমঝোতা করছে এবং তাদের কারণে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না, তারা 72-এর এই ফ্যাসিস্ট সংবিধানটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করতেছে, তাহলে বিএনপি বসে থাকবে কেন? বিএনপিকে কথা বলতে হবে, আর কথা বলতে গেলেই জামাতের বিরুদ্ধে ওই একটাই বিষয়, স্বাধীনতা মুক্তি। যারা নির্বাচনের সময় এলে তসবি নিয়ে ঘোরে, তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে। ধর্ম নিয়ে কি আসলে ব্যবসা করা যায়? আর ধর্মের যে ট্যাবলেটের কথা বলা হচ্ছে, সেটা কি জনগণ গিলবে? না, গিলবে না, কিন্তু আমাদের যেই সাধারণ মানুষ তারা তো একটু বিভ্রান্ত হয়। আমাদের ধর্মভীরু মানুষ, তাদেরকে এক ধরনের সুড়সুড়ি দেয়া, এই পুরনো রাজনীতি এটা, এবং এটা সাম্প্রতিক সময় বেশ বেড়েছে। আপনি দেখেন যে তারা যে বিভিন্ন আন্দোলনটা করছে, এই আন্দোলনটা কার বিরুদ্ধে? আন্দোলনটা তো আসলে সরকারের বিরুদ্ধে না, এটা বিএনপির বিরুদ্ধে পরিষ্কারভাবে আমি বলি। কেন? তারা তাদের পয়েন্টে আন্দোলন করছে। আচ্ছা, বিএনপিরও তো অনেক পয়েন্ট আছে, তারাও যদি আন্দোলন করে তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? কিন্তু তারা কিন্তু একবারও চিন্তা করলো না যে এই সরকার জামাতের, এই সরকার বিএনপির, এই সরকার জনগণের, এই সরকার গণ অভ্যুত্থানের। তাহলে গণ অভ্যুত্থান, জনগণ, বিএনপি এবং জামাত সব মিলায় যদি এটার যদি সৌজন্যবোধ থাকতো, তাহলে কিন্তু রাস্তায় নেমে তারা তাদের পয়েন্টে আন্দোলন করতো না। এখন দেখেন, এবং আজকে তারা যে কয়েকটা বিভাগের সমাবেশ করলো, সেই সমাবেশগুলোতে কি বলতেছে? কেউ বলতেছে ইসলামী বাংলাদেশ হবে, কেউ বলতেছে যে ধর্মের ভিত্তিতে সব কিছু আইন কানুন চেঞ্জ করতে হবে। আপনি শুধু জামাত খুব কৌশলে এদিক সেদিকগুলি কথা বলতেছে, তার পরেরগুলি যে দলগুলো আছে এর ভিতরে এগুলো তো চরম ফ্যানাটিক এবং চরম উগ্রপন্থা, এবং এদের নেতৃত্বে সারা দেশে ওই তৌহিদি জনতার যেই মবগুলি হয়েছে সেইগুলি তারা কিন্তু প্রমোট করছে।
তো তাদেরকে নিয়ে এক কাতারে যখন করছে এই জোট যদি ক্ষমতায় যায় বা জামাত যদি ক্ষমতায় যায়, তাহলে এদের কথা শুনতে হবে। তাহলে এদের কথা শুনলে আমরা যে চিত্রটা পাবো সেটা কী পাবো? এটা তো ভয়াল চিত্র পাবো।